শ্রাবণ মাসে যে কোনো দিনই শরীরে ধারণ করুন এই গাছের শিকড়। আপনার জীবনে সমস্ত আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেবের মহাদেবের মাস। বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের নামে সমর্পিত। তাই শ্রাবণ মাস শুরু হতে বাবার মন্দিরে দেখা যায় ভিড় উপচে পড়ার মতো। শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝে দূরত্ব কমে যায়। মনে করা হয় যে এই মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মর্ত্যধামে বিচরণ করেন এবং ভক্তদের সমস্ত ডাকে তারা সাড়া দেন এবং মনস্কামনা পূর্ণ করেন। তাই এই শ্রাবণ মাসে যদি দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনার পাশাপাশি বাবার অত্যন্ত প্রিয় এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন, তাহলে আপনাদের মনস্কামনা তো পূর্ণ হবেই, তার সাথে সাথে আপনার জীবনে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। বন্ধুরা, শিব পুরাণে শিব পুজোর নিয়ম ও উপকরণ সামগ্রী উল্লেখ রয়েছে। মহাদেবের আরাধনা এমন একটি সামগ্রী হলো ধুতুরা ফুল ও ফল। বন্ধুরা, এই ধুতুরা ফুল কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে। শিব পুজোয় অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হলো ধুতুরা। যেমন বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ, তেমনি ধুতুরা ফল ও ফুল অর্পণ করলে আশীর্বাদ লাভ করা যায়। শিব পুজোয় ধুতুরার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে ধুতুরা ফুলকে স্বয়ং ভোলেনাথ মনে করা হয়, কারণ মহাদেবের অতি প্রিয় এই ধুতুরা ফুল। তাছাড়াও কাল ভৈরব, শনিদেব ও মা কালী এদেরকেও এই ফুল দেয়া যায়। তাই ধুতুরার কিছু উপায় করলে শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন। এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি উন্নতির আগমন ঘটবে। জীবনে নানান সমস্যায় বেড়ে থাকা বাধা থাকলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রিয় ধুতুরা গাছের শিকড় ধারণ করতে পারেন শ্রাবণ মাসে। তবে কোন ধুতুরা গাছের শিকড় আপনারা ধারণ করবেন এবং কিভাবে ধারণ করবেন, কী সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছু আজকের পর্বে বলে দেবো। বন্ধুরা, বেশিরভাগ আমরা সাদা রঙের ধুতুরা ফুলকেই দেখতে পাই। আরেকটি ধুতুরা ফুলও হয়, সেটি দেখতে গাঢ় বেগুনি রঙের এবং তার মধ্যে সাদা রঙ মেশানো থাকে, যেটিকে আমরা কালো ধুতুরা বলে থাকি। বন্ধুরা, যদি আর্থিক সমস্যায় জেরবার থাকেন এবং কোনো কারণে উপার্জনে সক্ষম হচ্ছেন না বা অর্থ কোনোভাবেই রাখতে পারছেন না, হয়তো অর্থ আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে, সংসারে খরচ তো আছেই, তার সাথে সাথে হঠাৎ করে কোনো রকম দুর্ঘটনা বা রোগের কারণেও অর্থ হু করে বেরিয়ে যাচ্ছে, তাহলে অর্থকে যদি ধরে রাখতে চান তাহলে অবশ্যই এই কালো ধুতুরার শিকড় আপনারা ধারণ করবেন শ্রাবণ মাস চলাকালীন। কিভাবে ধারণ করবেন? একটি কালো ধুতুরার গাছ জোগাড় করবেন। শ্রাবণ মাসে ধুতুরা গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ, কারণ ধুতুরা গাছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকে। পূর্ব দিকে দেবাদিদেব মহাদেবের দিক বলে মনে করা হয়। তাই বাড়ির পূর্ব দিকে এই গাছ যদি শ্রাবণ মাস চলাকালীন লাগাতে পারেন তাহলে আপনার পরিবারের জন্য অত্যন্ত ভালো। ধুতুরা গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাস্তুদোষ সৃষ্টি হয় না, ঘরে কোনো নেগেটিভিটি বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না, যে কোনো খারাপ নজর থেকে ধুতুরা গাছ পরিবারকে রক্ষা করে। তাই শ্রাবণ মাসে একটি ধুতুরা গাছ পারলে বাড়িতে অবশ্যই লাগাবে এবং এই কালো ধুতুরা গাছের শিকড়ের সামান্য পরিমাণ অংশ আপনি সংগ্রহ করে দেবেন। তবে বন্ধুরা, শিকড় সংগ্রহ করতে গিয়ে গাছটির যেন কোনো রকম ক্ষতি না হয়, এই দিকটি বিশেষভাবে খেয়াল রাখবেন। যে মূলটি আপনি সংগ্রহ করলেন সেই মূলটি নিয়ে আপনি ঠাকুরঘরে চলে আসবেন। পরিষ্কার জল দিয়ে মূলটিকে ভালোভাবে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। বন্ধুরা, যেদিন এই কাজটি করবেন সেদিন বন্ধুরা অবশ্যই উপবাস রেখে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন। মনে করা হয় পবিত্র শ্রাবণ মাসে বাবা ভক্তদের তাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের মনস্কামনা যাই থাকুক সেটি অবশ্যই পূর্ণ করেন। যদি আর্থিক সমস্যায় জেরবার হয়ে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তাহলে বাবার পুজো করতে কিন্তু একবারেই ভুলবেন না এবং বাবার সামনে সেই কালো ধুতুরার যে মূলটি আপনি সংগ্রহ করেছেন সেটি সাদা চন্দন সহযোগে শিবলিঙ্গের নিচে রেখে দেবেন। আর যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ না থাকে তাহলে শিব ঠাকুরের যদি কোনো আলেখ্য থাকে আপনি সেখানেও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই সেটি শুদ্ধ করে চন্দন থেকে তারপরে সেই মূলটি শিব ঠাকুরের কাছে আপনি নিবেদন করবেন। যেদিন বন্ধুরা আপনারা শিকড় ধারণ করবেন সেদিন উপবাস থেকে বাবার পূজা অবশ্যই করতে হবে। এরপর সন্ধেবেলা অর্থাৎ সূর্য অস্ত হয়ে যাওয়ার পরে যখন আপনি নিত্য সন্ধে দেবেন তখন সেই শিকড়টি নিয়ে আপনার শরীরে ধারণ করবেন। যারা মেয়েরা আছেন তারা বাম হাতে আর যারা ছেলেরা আছেন তারা ডান হাতে শিকড়টি ধারণ করবেন।
যদি হাতে ধারণ করার অসুবিধা থাকে তাহলে গলায় বা কোমরেও ধারণ করতে পারেন। বন্ধুরা, যাদের শনির 7.5 চলছে অথবা শনির কুদৃষ্টি পড়েছে, তারা যদি কালো ধুতুরা শিকড় যদি তারা ধারণ করতে পারে তাহলে বিনা খরচেই ফল পাবেন। কোনো পাথর লাগবে না, কোনো মাদুলিও লাগবে না, কোনো জ্যোতিষীকে দেখানোর প্রয়োজন পড়বে না। এই শিকড় পড়লে শুক্র গ্রহ মজবুত হয়। এমন অনেকেই আছেন যারা রাত্রিবেলায় কোনো রকম ভয়ের স্বপ্ন দেখে থাকেন, ভয় পেয়ে আচমকায় ঘুম ভেঙে যায়, অথবা যদি পিতৃদোষ থাকে তাহলে তাছাড়াও কোনো কাজ হওয়া হচ্ছে না, আটকে যাচ্ছে, সব কিছুতে বাধা পড়ছে, সংসারে আয় উন্নতি হচ্ছে না, এই ধরনের ব্যক্তিরা কি করবেন? একটি কালো রঙের কাপড়ের টুকরো নেবেন এবং এর মধ্যে সামান্য একটি কালো ধুতুরা গাছের শিকড় নেবেন। তারপর শিকড়টি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শনিবার দিন কালো কাপড়ের মধ্যে মুড়ে শরীরে ধারণ করবেন। বন্ধুরা, আমাদের সময় খারাপ চলতে থাকলে অনেক সময় আমরা বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই এবং জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী দামি দামি গ্রহরত্ন বা পাথর কিনতে অর্থ ব্যয় করে ফেলি, কিন্তু অনেক সময় আমরা সেই পাথর আসল পাই না, নকল পাওয়ার ফলে তার কাজও সঠিকভাবে হয় না। বন্ধুরা, গাছের শিকড় এমন একটি জিনিস যা নকল হওয়ার সম্ভাবনা নেই। তবে বন্ধুরা, যেদিন এই শিকড় ধারণ করবেন সেদিন কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। দেখুন বন্ধুরা, নিয়ম তো হচ্ছে পুরো শ্রাবণ মাস নিরামিষ আহার গ্রহণ করা, কিন্তু অনেকেই হয়তো পেরে উঠবেন না। তাই যেদিন শিকড়টি ধারণ করবেন সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই শিকড়টি যখন ধারণ করবেন তখন যেন বাইরের কোনো লোক আপনাকে দেখতে না পায়, কারণ বন্ধুরা, মানুষের কুনজর খুবই খারাপ। এবং এই শিকড়টি ধারণ করবার পরে কোনো মৃত ব্যক্তি বাড়ি, শ্রাদ্ধ বাড়ি এবং শ্মশানে আপনি যাবেন না, এবং কোনো শ্রাদ্ধ বাড়ি জল বা খাবার আপনি গ্রহণ করবেন না। আজকের পর্বটি এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওটি। ধন্যবাদ।